আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখন আছি আলহামদুলিল্লাহ উহুদ প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন সামনে একটি পাহাড়, এই পাহাড়টিরই নাম সেই উহুদ পাহাড়, ঐতিহাসিক পাহাড় যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং এই যুদ্ধে আল্লাহর রাস্তায় 70 জন সাহাবী নিজেরা জীবন দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন। তাদের কবর এখানে ইজতিমাইভাবে একত্রিতভাবে তাদেরকে দাফন করা হয়েছিল। সেই জায়গাটি এখন সৌদি সরকার ঘিরে রেখেছেন। দেখতে পাচ্ছেন সকলে জিয়ারত করছে। এই বাউন্ডারির মধ্যে 70 সাহাবীর ইজতিমাই কবর। দেখেন হাদিসে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি এবং উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে আহত হন তখন এই পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছিল এবং উহুদ পাহাড় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নরম বিছানার ন্যায় হয়ে গিয়েছিল। দেখেন সেই পাহাড়, এখন পাহাড়ের উপরে আর উঠতে দেওয়া হয় না, চারিদিকে বাউন্ডারি করে দেওয়া হয়েছে। কিছু বাড়িও হয়ে গিয়েছে পাহাড়ের পদতলে। দেখেন এখানে জিয়ারতের জন্য উমরাকারীরা এবং হাজিরা সকলেই কম বেশি আসেন। দেখেন এখানে একটি মসজিদও নির্মাণ করা হয়েছে, মাশাআল্লাহ মসজিদটি খুবই বড়। আল্লাহ তাআলা রাস্তায় অর্থাৎ দিনের স্বার্থে 70 জন সাহাবীরা নিজেদের জীবনকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মতো দিনের রাস্তায় নিজেকে বিলীন করার তৌফিক দান করুক, আমিন। এবং নিজের দিনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করুন। কোরআনের খাদেম, হাদিসের খাদেম, ফিকহের খাদেম, তাফসীরের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।